ডাকতে বাধ্য হয়েছি। গতকাল থেকে আমাদের বিভিন্ন পেট্রোল পাম্পে আক্রমণ করা হচ্ছে, আমাদের শ্রমিকদেরকে আঘাত করা হচ্ছে। গতকাল সিলেট শহরে আক্রমণ হয়েছে একটি পেট্রোল পাম্পে, আজকে শ্রীমঙ্গলে আক্রমণ হয়েছে এবং সন্ধ্যার সময় অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে চৌকিদিঘি পেট্রোল পাম্পে সিলেট শহরে। এখানে আমাদের একজন শ্রমিককে, সেলসম্যানকে আপনার ছুরিকাঘাত করে তাকে আহত করে তাকে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে। এই একের পর এক ধারাবাহিক এই হামলার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমরা বাধ্য হয়েছি জনগণের কাছে এটি তুলে ধরার জন্য যে দেখেন, আমরা তো আপনাদের সেবার জন্য তেল পরিষেবা আমরা করছি এই সংকটের মধ্যে, কিন্তু আমাদের শ্রমিকদের নিরাপত্তা কোথায়? আমাদের এই গরিব মানুষগুলা যারা আমাদের জন্য কাজ করে তাদের আমরা কি নিরাপত্তা দিব? এদেরকে যারা দায়ী, তারা দোষী, তাদেরকে যাতে আইনের হাতে সোপর্দ করা হয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এর জন্য জনমত সৃষ্টি করার জন্যই আমরা এই প্রতীকী কয়েক ঘন্টার জন্য ধর্মঘটের ডাক দিয়েছি। আমরা তাদের সাথে আনুষ্ঠানিকভাবে বসার সুযোগ হয় নাই, যেহেতু ওনারা আসার পর বিভিন্ন ধরনের কর্মসূচি ওনাদের ছিল। আমরা আশা করছি কালকে ওনারা সিলেটের বাইরে থাকবেন, আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে অবশ্যই জানাবো এবং আমরা আশা করব সিলেটের জ্বালানি সংকট সমাধানে ওনারা এমন একটি পদক্ষেপ গ্রহণ করবেন যা একটি দৃষ্টান্ত হবে। আমার জ্বালানি আমার শহরে উৎপন্ন হয়, আমার শহরের মানুষ জ্বালানি পাচ্ছে না, এটি একটি বৈষম্য আমি মনে করি। প্রশাসক সাহেব অত্যন্ত আন্তরিকভাবে আমাদের যে মতামতগুলা ছিল এগুলাকে যৌক্তিক বিবেচনায় উনি উচ্চ পর্যায়ে পাঠিয়েছিলেন, কিন্তু বিপিসি তাদের সিদ্ধান্ত থেকে সরছে না। তারা একটি অযৌক্তিক, অবাস্তব, অবান্তর একটি কোটা সিস্টেমের মাধ্যমে কোম্পানিগুলার হাত পা বেঁধে দিয়েছে। সরকারি কোম্পানিগুলা, তারা কিন্তু বিপণনে অভিজ্ঞ, তাদেরকে বিপণনের দায়িত্ব থেকে সরিয়ে বিপিসি স্বয়ং সেই দায়িত্ব অবতীর্ণ হয়েছে এবং বাস্তবতা বিবর্জিত থাকায়, মাঠের কোনো খবর ওদের হাতে না থাকায় তারা এমনভাবে বিপণন নীতি প্রণয়ন করেছে, এটিতে আসলে পেট্রোল পাম্পগুলোর জন্য এই তেল উত্তোলন করে আনা কোনো ইকোনমিক সেন্স মেক করে। আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করেছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন যে সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে এবং তারা চেষ্টা করছেন তাকে যাতে আইনের হাতে সোপর্দ করার, যত দ্রুত সম্ভব সোপর্দ করার চেষ্টা। আপনাদের গণমাধ্যমকে আমি আহ্বান করছি, আপনারা সিলেটের 3টি ডিপোতে আপনারা যান, আপনারা প্রশ্ন করেন, আপনাদের জানার অধিকার রয়েছে, অধিকার আইন অনুযায়ী আপনারা জানেন সেখানে কি পরিমাণ তেল মজুদ আছে, এই মজুদগুলা ওরা কার জন্য রাখতেছে, এই এলাকার জনগণকে ওরা বঞ্চিত করে এই মজুদগুলা কি জন্য ওনারা খাতায় দেখাচ্ছে? এই মজুদ তো মানে সারা জীবনের জন্য নয়। সিলেট গ্যাস ফিল্ড তেল উৎপন্ন করে, রশিদপুর রিফাইনারি থেকে আমাদের তেলগুলো উৎপন্ন হচ্ছে। তো তাহলে আমাদের তেল কেন দিতে সমস্যা? অকটেন পেট্রোলের তো কোনো ঘাটতি বাংলাদেশে নাই, বাংলাদেশে ঘাটতি আছে ডিজেলের। তারপরেও সরকারের যে কৃচ্ছতা নীতি, অর্থাৎ 25% কম আমরা বিপণন করব, আমরা এটিতে রাজি আছি, কিন্তু আমাদেরকে সেই বিপিসির যে বিপণন নীতি সেই অনুযায়ী আমরা 50%ও পাচ্ছি না। সিলেটের তেল আমরা সিলেটের মানুষ পাচ্ছি না, এটি একটি ভাবার বিষয়। আসলে এটির পিছনে কোন উদ্দেশ্য প্রণোদিত কোনো সরকারি কর্মকর্তা রয়েছেন কিনা এই বিষয়ে খতিয়ে দেখার আসলে এখন সময়। কি কারণে সেটি হয়েছে যে সন্ধ্যার সময় ইফতারের আগ মুহূর্তে ওনাকে লাইনে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছিল, উনি লাইনে দাঁড়াতে চান নাই, উনি বিক্ষিপ্ত হয়ে ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাত করেছেন। দেখেন, এই যে 2 লিটার করে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, 10 লিটারে সীমাবদ্ধ দিয়েছে, বিভিন্ন যানের জন্য বিভিন্ন নীতি ওনারা আরোপ করে দিয়েছে। এটি আমরা করিনি। আমরা তেল থাকা সত্ত্বেও যে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এর উপরে আপনি দিতে পারবেন না, দিলে আপনার লাইসেন্স ক্যান্সেল হবে। কারণ আমার কাছে তেল আছে, আমি তো দিতে পারছি না, কারা আছে। তো এখন এই যে বিপিসির যে নীতিগুলোকে আমি অবাস্তব বলছি, আপনি একটু চিন্তা করে দেখেন, যারা রাইড শেয়ার করে লক্ষ লক্ষ মানুষ, তারা কিভাবে তাদের পেট চালাবে? আমাদেরকে বলা হচ্ছে খোলা বাজারে আমরা খোলা তেল আমরা বিক্রি করবো না। হসপিটালগুলোকে আমি তেল কিভাবে দিব? হসপিটালের আইসিইউ রোগীগুলা কিভাবে বাঁচবে যদি কারেন্ট চলে যায়? এই যে বিপণী বুতানগুলা, এখন রোজার মৌসুম, সারা বছরের বাণিজ্য এখন করবে, ওনারা হাহাকার করছে আমাদের জেনারেটরে তেল দেওয়ার জন্য। আমাকে সুস্পষ্ট লিখিত নির্দেশনা দেওয়া হচ্ছে যে আমি যাতে খোলাভাবে তেল না দিই। তো এই নীতিগুলা কি বাস্তবতার সাথে মিল যায়? এগুলা ওনারা আমলেই নিতে পারেননি, আমলে নিতেই ব্যর্থ হয়েছে। এই জন্যই আমরা বারবার বলছি যে সরকার বিপিসি যে নিয়ম নীতি করেছে, তাড়াহুড়া করে রবিবার সকালে 11টার ভিতরে ওনারা করেছেন, অফিস খোলার সাথে সাথে এই নীতিগুলো ওনারা প্রণয়ন করেছেন। স্টেক হোল্ডার হিসেবে পেট্রোলিয়াম যে ডিস্ট্রিবিউশন এজেন্টগুলো আছে, আমাদের ডাকা উচিত ছিল। আমরা তখন বলতে পারতাম যে সাধারণ মানুষকে আমরা তো সার্ভিস করছি, কিভাবে তাদের চাহিদা কোথায়? আমাদের এই রাইডার ভাইরা বলেন, আমাদের হসপিটালগুলো বলেন, বিপণী বুতানগুলো বলেন, তাদের চাহিদা কিভাবে আমরা পূরণ করব? এটা তো একটা বাস্তবতার সাথে কোনো মিল নাই ওদের। দেখেন, এই ধর্মঘটটা শুধু একটি প্রতীকী ধর্মঘট। আমাদের তো বেশিরভাগের কাছে তেলই নাই। আমার খোলা থাকলেও আপনারা আমি তেল দিতে পারতাম না। আজকে আমাকে 4500 লিটার দেওয়া হয়েছে, আরেক আমার জায়গায় চাহিদা আছে দৈনিক 15,000, সেখানে আমাকে দেওয়া হয়েছে 4000। আমার তো বিকেলেই শেষ হয়ে গিয়েছে তেল। আমার অন্যান্য যে মালিকরা যারা আছে, পেট্রোল পাম্পগুলো যেগুলো আছে আমাদের, তাদেরকে কেউ বলা হচ্ছে 1000 লিটার নেওয়ার জন্য, কাউকে বলা হচ্ছে 2000 লিটার নেওয়ার জন্য, অথচ আমাদের গাড়িগুলো হচ্ছে 9000 লিটারের। আমি 2 টাকা কমিশন পাই। আমি যদি 2000 লিটার তেল আনতে গিয়ে 9000 লিটারের জ্বালানি খরচ আমার চালাইতে হয়,
ট্রাক নিয়ে আসতে হয়, এটা কি এনে আমি বিক্রি করতে পারবো? এই যে ক্ষতি যেটা হবে সেটাকে আমি ভর্তুকি দিব? যদি দিতে হয় বলেন, আমরা দিব, দেশের সাথে রাষ্ট্রের সাথে আমরা এটি করবো। কিন্তু অনেক পেট্রোল মালিক তো তার লস স্বীকার করে তো মাল উত্তোলন করবে না। কালকে যে সমস্যাটা যেটি হচ্ছে, আসল যে বিষয়টা, ধর্মঘট তো আসলে প্রতীকী বিষয়, আমরা 2টার সময় মানে উঠিয়ে দিব এটি ইনশাআল্লাহ, কিন্তু তেল তো থাকবে না। এই বিপিসির এই নিয়ম অনুযায়ী চলতে থাকলে কোনো মালিক তেল উৎপন্ন মানে উত্তোলন করবে না। তেল যদি আমরা না তুলি, পাম্প খোলা রেখে তো আপনারা তেল পাবেন না। আপনাদের সিলেটবাসীকে আমাদের সহযোগিতা করতে বলছি। দেখেন, আমরা এখানে মজুতদারির কোনো সুযোগ নাই। মজুত করে আমি বিক্রি করবো কোথায়? আমি তো, তেলের দাম বাড়ছে না, বিধায় আমরা চাচ্ছি তেলের বিপণনটা স্বাভাবিক হোক। আপনারা আমাদের সাথে আসেন, আপনারা প্রশ্ন তুলেন কেন লক্ষ লক্ষ লিটার মজুদ থাকার পরও সিলেটের অঞ্চলে পেট্রোল পাম্পগুলোকে তেল দেওয়া হচ্ছে। দেখেন, তেল এবং অকটেন এবং পেট্রোল আমরা সিলেটে উৎপন্ন হয়। সিলেট থেকে যে গ্যাস, লক্ষ লক্ষ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসের বাই প্রোডাক্ট একটা কাদা, এটাকে বলে কন্ডেন্সেট। এই কন্ডেন্সেটটা রিফাইন করে সিলেট গ্যাস ফিল্ড বাংলাদেশের পেট্রোলের প্রায় 80%, অক্টেনের প্রায় 70-75% আমরা উৎপন্ন করি। বাদ বাকিগুলো আমাদের আমদানি করতে হয়। তো 25% আমরা কৃচ্ছতা নীতিতেই গেছি। বিধায় সংকট তো আমার ইরান, ইরাক, সৌদি আরব বলেন বা হুরমুজ প্রণালী বলেন, এটার সাথে আমার সিলেটের খনিজ সম্পদের তো কোনো সম্পর্ক, কোনো এখানে যোগসূত্র নাই। ডিজেল, হ্যাঁ, ডিজেলের একটি সংকট আছে। এটি শুষ্ক মৌসুমে, চাষ মৌসুমে, বৈশাখ মাস পর্যন্ত এটি চলবে। কিন্তু ডিজেল, বৃষ্টি পড়ার সাথে সাথে ডিজেলের চাহিদা কমে যাবে, মানুষজন চলাফেরা কমাবে, বাসাবাড়ির কাজ কমাবে, এমনিতে ডিজেলের চাহিদা কমে যাবে। তো এই ডিজেল সংকটটা আছে, বাট এই সংকট মোকাবেলা করার জন্য সরকার প্রস্তুত। আজকেও একটি তেলবাহী জাহাজ নোঙর করেছে, গত এক সপ্তাহে 8টি তেলবাহী জাহাজ এলপিজি, এলএনজি সহ নোঙর করেছে। আমাদের তো সংকট নাই। এইখানে যে ওনারা মজুদ দেখাচ্ছেন, কার জন্য মজুদ দেখাচ্ছেন? জনতার জন্য। সরকার এই মজুদটা জনতাকে দেওয়া হোক, তাদের আতঙ্ক প্রশমিত হোক। আমাদের ব্যবসা, এখানে তো ব্যবসা মূর্খ বিষয় নয়। এখানে আমি মজুদ করার, কেন মজুদ করবো? আমার মজুদ করার তো, বিক্রি করার তো কোনো অধিকার নাই, দাম যেহেতু বাড়ছে না। আমাদের দাবিটি ভেরি সিম্পল। আমরা যে দোষী ব্যক্তি, তাকে যদি চিহ্নিত করা হয়ে থাকে, তাকে আইনের হাতে সোপর্দ করা হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী দেওয়া হোক, যাতে আমাদের শ্রমিকের উপর যাতে কোনো আক্রমণ না হয়, সাধারণ জনতার উপর যাতে কোনো আক্রমণ না হয়। এই ধরনের মেন্টালিটি সমাজ থেকে চলে যায়। 1 এবং 2, বিপণন নীতিতে সিলেটবাসী আমাদের সহযোগিতা করেন। এই বিপণন নীতি বৈষম্যমূলক। এরা ইচ্ছাকৃতভাবে এই বিপণন নীতির মাধ্যমে সিলেটে তেলের সংকট তৈরি করছে। আপনারা দয়া করে এটি বোঝার চেষ্টা করুন। এই বিপণন নীতি পরিবর্তন করতে হবে। সিলেটকে পর্যাপ্ত তেল দিতে হবে। আমার তেল আমাকে দিতে হবে প্রথমে। সিলেট অঞ্চলের তেলের সরবরাহ নিশ্চিত করতে আপনারা আমাদের সহযোগিতা করুন। দেখেন, 18 কোটি জনতার এই দেশে পুলিশ প্রশাসন চাইলেই সবাইকে নিরাপত্তা দিতে পারবে না। পুলিশ প্রশাসন যথেষ্ট আন্তরিক, এটি প্রমাণ আমরা গতকালকে পেয়েছি। 999 কল দেওয়ার 15 মিনিটের ভিতরে পুলিশ এসে উপস্থিত হয়েছে। আজকে 10 মিনিটের ভেতরে সংশ্লিষ্ট থানার ওসি সাহেব এসেছেন। কিন্তু এখানে তো আসলে বিষয়টা, আসলে পুলিশ দাঁড়িয়ে এখানে সিকিউরিটি দেওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে জনতার ভিতরে ক্ষোভ চলে আসছে। জনতারা ভাবছে আমরা তেল মজুত করছি, আমার পাম্পে তেলই নাই, আমি মজুত কেমন করব? তো মানুষ ভাবছে আমরা এটা সিন্ডিকেট করছি, এটা অন্যান্য ভোগ্য পণ্যের মতো। কিন্তু এই পণ্যটি কিন্তু বাজার নিয়ন্ত্রণ সরকার ভাবে। পুরো সিলেটবাসী, পুরো বাংলাদেশের অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বিপিসি কর্তৃক প্রণীত যে নীতিমালা, তা বাস্তবতা বিবর্জিত, বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা চাই এইটিকে বাস্তবমুখী করে গণমুখী করা হোক, জনমুখী করা হোক। আমাদের ঈদের ছুটিতে তেলের চাহিদা এমনিতেই কমে যাবে। ঈদের আগে যাতে জনগণ পর্যাপ্ত পরিমাণ তেল পায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আকুল আলাপ। আমি রিয়াসাত আজিম, সিলেট পেট্রোলিয়াম মালিক সমিতি সভাপতি।